যদি তুমি একজন ট্রু অ্যানিমে ফ্যান হয়ে থাকো আর প্রতিদিন যদি অ্যানিমে নতুন নতুন বিষয় নিয়ে ঘাটাঘাটি করে থাকো, তাহলে অবভিয়াসলি তুমি এই ক্যারেক্টারকে একবার না একবার ইন্টারনেটে দেখেছো। অ্যান্ড যারা এই ক্যারেক্টারকে একবার হলেও দেখেছে তাদের মধ্যে পুরো তোলপাড় লেগে গিয়েছে যে দিস ইজ কপি অফ দ্য গোজো। কিন্তু এখানে প্রশ্নটা হচ্ছে কি, কে এই ক্যারেক্টারটা আর এটা কি আসলেই গোজোর থেকে কপি করা? কারণ এই দুই ক্যারেক্টারের মধ্যে 98% সিমিলারিটি আছে। তো সত্যটা কি আর মিথ্যাটা কি, এটা সম্পর্কে চলো একটু বিস্তারিতভাবে জেনে নিই। তো এই ক্যারেক্টারের নামটা হচ্ছে গিয়ে কিয়াফে এবং সে উইচ হ্যাট অ্যাটালিয়ার অ্যানিমে থেকে আসছে। এটি বর্তমান অ্যানিমে ফ্যান্সদের কাছে সবচেয়ে আলোচিত একটি অ্যানিমে, কারণ এটা হচ্ছে গিয়ে গত 7 বছর ধরে অ্যানিমের প্রডিউসিং চলছে। আর এর অ্যানিমেশন কোয়ালিটি কিরকমটা সেটা তুমি অ্যানিমে না দেখার পর্যন্ত বুঝতে পারবে না। তো অ্যানিমের নামটা দেখে বোঝা যাচ্ছে যে এখানে কোনো জাদুবিদ্যা টাইপের কিছু একটা আছে। একটু ভেবে দেখো তো, এমন একটা জগৎ যেখানে তুমি জাদুর জন্মগতভাবে না বরং তুমি সেটাকে শিখতে পারবে, কিন্তু এটাকে সবার কাছ থেকে লুকিয়ে রাখা হয়। আর যদি তুমি ভুল করে এই বিষয়টা জেনে যাও তাহলে তোমার পুরো জীবনটাই বদলে যাবে। হ্যাঁ, এটাই হচ্ছে উইচ হ্যাট অ্যাটালিয়ার অ্যানিমের কাহিনী। এই অ্যানিমের মেইন ক্যারেক্টারের নাম হচ্ছে কোকো, যে কিনা অতি সাধারণ একটা মেয়ে। আর এই দুনিয়াতে ধারণা করা হয়ে থাকে যে যাদের কাছে জন্মগতভাবে জাদু রয়েছে তারাই একমাত্র জাদুঘর হতে পারবে। কিন্তু কোকো জাদুর প্রতি অনেক বেশি পরিমাণে অবসেসড ছিল। সে নিজেও একটা জাদুঘর হতে চাইতো, কিন্তু এই দুনিয়ার ল হিসাবে সে এটা কখনোই সম্ভব করতে পারবে না। কিন্তু একদিন কোকোর বাসায় কেয়াফে আসে, যে কিনা নিজেও একজন উইচ ছিল, এবং কোকো ভুল করে কেয়াফেকে জাদু করতে দেখে ফেলে যে সে কিভাবে জাদুটা করে, এবং সেখান থেকে সে জাদুর রহস্যটা জানতে পারে। অ্যাকচুয়ালি জাদুটা করা হয় ম্যাজিক্যাল সার্কেলের মাধ্যমে, যেটা কোকো দেখে পুরাই অবাক হয়ে থাকে। কোকোর কাছে একটা ম্যাজিক্যাল বই ছিল, যেটা সে অনেক আগে একটা অদ্ভুত লোকের কাছ থেকে কিনে নিয়েছিল। আর সে বইয়ের মধ্যে অনেক রকমের সার্কাস ছিল, যেগুলো দেখে বুঝতে পারে যে এগুলোর মাধ্যমেই ম্যাজিক গুলো করা হয়। কোকো যখন একের পর এক ম্যাজিক স্পেল গুলোকে একে একে ট্রাই করছিল, তখন ভুলবশত সে এমন একটা স্পেলকে আর্ট করে ফেলে, যেটার কারণে অনেক বড় একটা ক্রিস্টালাইজ হতে থাকে। কিয়াফে যদিও কোকোকে বাঁচিয়ে ফেলে, কিন্তু সেখানে কোকোর মা আটকে পড়ে যায়। আর সিরিয়াসলি এই সিনারিটা দেখে খুবই কষ্ট লাগে। কিয়াফে চেয়েছিল যে কোকোর মেমোরি গুলোকে ইরেজ করে দিতে, কেননা সে একটা গোপন রহস্যটা জেনে গিয়েছে কিভাবে ম্যাজিক করা হয়। কিন্তু কোকোর মেমোরি ইরেজ করে ফেললে ওই লোককে তার খুঁজে পাওয়া যাবে কিনা না, যে কিনা এই ধরনের বই বিক্রি করে বেড়াচ্ছে। তার সাথে কোকোর ম্যাজিকের প্রতি ডেডিকেশন এবং তার মাকে বাঁচানোর উদ্যোগ দেখে কিয়াফে সিদ্ধান্ত নেয় যে সে কোকোর মেমোরি ইরেজ করবে না এবং কোকোকে একজন উইচ হতে সাহায্য করবে। আর এখান থেকেই শুরু হয় কোকোর জাদুকর হওয়ার জার্নি। এখন পর্যন্ত কি অ্যানিমের 5টা এপিসোড রিলিজ হয়ে গিয়েছে, যার মধ্যে আমি মাত্র প্রথম এপিসোডটা দেখেছি। আর এটা দেখেই আমি যতটা পরিমাণে মুগ্ধ হয়েছি সেটা বলার বাহিরে। আর এখন যদি কথা বলি কেয়াফের কথা, যে সে গোজোর কপি কেনা, তাহলে আমি বলবো যে তোমরা এটাকে উল্টা করো, মানে কেয়াফের কপি হচ্ছে কি গোজো। কারণ তোমরা যদি অ্যানিমের মাঙ্গা প্রোডাকশন দেখতে যাও, তাহলে এটা জুজুৎসু কাইসেনের 2 বছর আগে বের হয়েছিল 2016 সালে। তার মানে এক কথায় বলাই যেতে পারে যে আসলে কেয়াফেকে দেখেই হয়তো বা গেগে আকুতা আমি গোজোকে ক্রিয়েট করেছি। যাই হোক, তোমরা আবার আমার কথাগুলোকে খুব সিরিয়াসলি নিয়ে ফেলো না, আমি মজা করেছি। কিন্তু এতটুকু তোমরা জেনে রাখো যে আসলে কেয়াফে গোজোর কোনো কপি না। আর সিরিয়াসলি অ্যানিমেটরসরা অনেক বেশি পরিমাণে এফোর্ট করেছে। দীর্ঘ 7 বছর লাগিয়ে এই অ্যানিমের কাজ চলছিল, এবং এর প্রমাণ তাদের অ্যানিমেশনের মধ্যেই দেওয়া আছে। আর তোমরাও যদি লাইট এবং খুবই ফ্রেশ মাইন্ডের অ্যানিমে দেখতে পছন্দ করে থাকো, জাস্ট লাইক ফ্রি আরেন, তাহলে অ্যানিমেটাকে তোমরা ওয়াচ করতে পারো। তবে আমি পার্সোনালি একটা কথা বলবো যে কিয়াফেকে আমার অনেক বেশি পরিমাণে পছন্দ হয়েছে। মানে অন্য সব মেয়েরা গোজোর দিকে অ্যাট্রাক্ট হয়, কিন্তু আমার কাছে কিয়াফেকে অনেক বেশি পরিমাণে ভালো লেগেছে। এমন না যে তার লুকসের কারণে, আমার তার শালীনতা অনেক বেশি পরিমাণে পছন্দ হয়েছে। আর তার ক্যারেক্টার ডিজাইনিং অনেক বেশি পরিমাণে সুন্দর, একেবারে গোজোর থেকেও বেশি আমার কাছে পছন্দ হয়েছে। তো যাই হোক, তোমরাও অ্যানিমেটাকে ওয়াচ করতে পারো। অ্যানিমে টোটাল এপিসোড হয়তো বা 12 কিংবা 13টা হতে পারে। যাই হোক, তোমরা অ্যানিমেটাকে নিয়ে এনজয় করো। আমি দেখা করবো অন্য কোনো ভিডিওতে। বাই বাই।